নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আর কোনো রান্নার রেসিপি নয়, আজকে নিয়ে এসেছি শীতকালে নবান্ন হয় আমাদের প্রত্যেক ঘরে ঘরে। তো আজকে নবান্ন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। চলুন পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই নারকেল কুড়াচ্ছি। নারকেল তো কোড়ানো হলোই, আপনারা দেখতে পেলেন। এখানে হচ্ছে চাল, এটা হচ্ছে নতুন চাল। আমাদের প্রত্যেকবার নবান্ন হয় আর যখনই বাবা দোকানে গিয়ে নতুন চালের কথা বলে তো এই চালটা দিয়ে দেয়। এই চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে সেখান থেকে তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়া হলো বেশ কিছু আদা কুচি আর মূল্য কুচি। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। চালটাকে একটু পাতলাভাবে পেস্ট করতে হবে। চাইলে কাজটা শিলপাটাতেও করা যায়, আমাদের মিক্সার গ্রাইন্ডার আছে বলে আমরা মিক্সার গ্রাইন্ডারে করলাম, তাতেও একটু তাড়াতাড়ি হলো আর কি। এবার একটা ছাঁকনির সাহায্যে চালের গোলাটাকে চেলে নিতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন সহজেই এইভাবে পড়ে যাবে। এবার দিয়ে দেব গরুর দুধ। এখানে 1 পোয়ার মতো গরুর দুধ আছে, তো সেটা পুরোটাই দিয়ে দেব। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই নারকেল কোড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে একটা মিহি করে পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এই চালের জলটার মধ্যে দিয়ে দেব নারকেল কোড়াগুলোকে। এবার দিয়ে দেব খেজুর গুড়। পাটালি গুড় এখানে নিয়েছি, পাটালি গুড়টা শক্ত, তো তার জন্য একটা গ্রেটার নিয়ে নিতে হবে। গ্রেটারের মধ্যে এইভাবে কুড়িয়ে নিলেই গুড়টা ঝরঝর হয়ে যাবে। এই যে দেখুন, এবার এই গুড়টাকে চালের জলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা হাতা বা হাত দিয়ে খুব ভালোভাবে ঘেটে নিলেই একেবারে নবান্ন রেডি। এই যে দেখুন, একেবারে রেডি। কিছু ফলও এর মধ্যে দিয়ে দিয়েছে মা। আমাদের নবান্ন একেবারে রেডি। এবার ঠাকুরকে পুজো দেওয়ার পালা। হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া, আর প্রসাদও নিয়ে এসেছে মা। এবার আমরা প্রসাদ খাবো, আর আমরা ঠিক এইভাবেই নবান্ন করে খাই, সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার। খুব শীঘ্রই আসছে রান্নার ভিডিও। আর জানাতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা, যদি কেউ চান, এই যে আমরা যেভাবে আদাটা পেস্ট করে দিয়েছি, এটা না করলে অনেকে হচ্ছে আদা কুচো করে কিংবা মূলো কুচো করেও দিতে পারেন চালের জলের মধ্যে। ওটার আরেকটা টেস্ট, এটার আরেকটা টেস্ট। আর ওটা করলেও ওগুলো মুখের মধ্যে বাঁধে, কিন্তু এটা কোনো মুখে পড়ার কোনো সম্ভাবনা নেই। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।